আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত। একটা বড় খবর নিয়ে বেশ তোলপাড় চলছে, যা দেশের রাজনীতিতে এক নতুন মোড় আনতে পারে। আপনারা নিশ্চয়ই শুনেছেন জুলাই ঘোষণার কথা, যে ঘোষণা সারা দেশের ছাত্র আন্দোলনকে একটি লিখিত রূপ দিতে চলেছে। কিন্তু এই ঘোষণাকে ঘিরে এখন দেখা দিয়েছে এক নতুন রাজনৈতিক সংকট। এই ঘোষণাটি চূড়ান্ত হতে যাচ্ছে 5ই আগস্ট বিকাল 5টায়। কিন্তু প্রশ্ন হলো, এই ঘোষণা কি দেশকে ঐক্যবদ্ধ করবে নাকি নতুন সংঘাতের জন্ম দেবে? চলুন একটু বিস্তারিত জানা যাক। আপনারা জানেন, এই ঘোষণার মূল ভিত্তি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলো। এই ছাত্র আন্দোলন জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল তাদের দাবিগুলোকে একটি লিখিত দলিলে নিয়ে আসা, যা শেষ পর্যন্ত সংবিধানের অংশ হবে। এই ঘোষণাপত্রের খসড়ায় মোট 26টি দফা রয়েছে। মজার ব্যাপার হলো, এই খসড়াটি প্রথমেই ছাত্ররা তৈরি করে, কিন্তু পরে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রক্রিয়ায় যুক্ত হয়। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, এটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রস্তুত করা হয়েছে। তাহলে মূল সংকট কোথায়? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই ঘোষণার খসড়াটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে, যাদের মধ্যে রয়েছে বিএনপি এবং জামায়াত। এই দলগুলোও ছাত্র আন্দোলনের সমর্থন এবং দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল, অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এই দলগুলো ভেবেছিল তাদের মতামত এবং পরামর্শ ঘোষণায় যুক্ত করা হবে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, তাদের মতামত কি আসলেই গুরুত্ব পাবে, নাকি সরকার তাদের নিজেদের মতো করেই ঘোষণাটি চূড়ান্ত করবে? ছাত্র উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন যে 5ই আগস্টেই ঘোষণাটি আসছে। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বার্তা আসেনি। এখানেই দেখা দিয়েছে বড় ধরনের জটিলতা। যদি এই ঘোষণাটি বিএনপি বা জামায়াতের মতো বড় দলগুলোর মতামতের প্রতিফলন না ঘটায়, তাহলে তারা হয়তো এটি গ্রহণ করবে না। আর এর ফল কি হতে পারে? ভবিষ্যতের দিকে এর ফল হতে পারে একটি নতুন রাজনৈতিক সংঘাত। যে রাজনৈতিক দলগুলো এক হয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়েছে, তাদের মধ্যেই দেখা দিতে পারে অনৈক্য। এর ফলে পুরো আন্দোলনে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। 5ই আগস্টের ঘোষণায় কি থাকবে তা এখনই বলা কঠিন। এতে কি এমন কোনো শর্ত থাকবে যা বিএনপি বা জামায়াতের মতো দলগুলো মেনে নিতে পারবে না, নাকি এটি সত্যিই সবার জন্য একটি ঐক্যবদ্ধতার বার্তা নিয়ে আসবে? পুরো দেশ এখন তাকিয়ে আছে 5ই আগস্টের দিকে। আমরাও রীতিমতো অপেক্ষা করছি। আপনাদের কি মনে হয়, এই ঘোষণা কি বাংলাদেশের রাজনীতিতে ঐক্য নিয়ে আসবে, নাকি নতুন করে বিভেদ সৃষ্টি করবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর এমন আরো খবর এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।